পবিত্র কোরআন শরীফের 14 নম্বর সূরা ইব্রাহিমের 33 নম্বর আয়াত থেকে 45 নম্বর আয়াতের বাংলা অনুবাদ সাথে কিছু আলোচনা হতে পারে। চলুন শুরু করি। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 33। এখানে আল্লাহ বলেন, তিনি অধীন করেছেন বিবর্তনশীল সূর্য ও চন্দ্রকে এবং তোমাদের অধীন করেছেন রাত ও দিনকে। তিনি আবার শোনেন, যেহেতু অতীব গুরুত্বপূর্ণ আয়াতটা, সূরা ইব্রাহিমের 33 নম্বর আয়াত। তিনি অধীন করেছেন আবর্তনশীল সূর্য ও চন্দ্রকে এবং তোমাদের অধীন করেছেন রাত ও দিনকে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 34। এবং বলতে মানে ওই যে আগের যে বাক্য ওদের সাথে এটা যুক্ত হবে। এবং তোমাদের যা প্রয়োজন তিনি তা দিয়েছেন। তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে ওর সংখ্যা নির্ণয় করতে পারবে না। মানুষ অবশ্যই অত্যাচারী, অকৃতজ্ঞ। মানুষ অবশ্যই অত্যাচারী, অকৃতজ্ঞ। এ ব্যাপারে কিছু কথা বলতে হয় যে এই মানুষ যে অত্যাচারী, এরকমটি 65টা শব্দ আছে কোরআন শরীফে। মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ সম্পদ জমাকারী, মানুষ এরকম তো অনেক কথা আছে যদি আপনারা দেখতেন। কিন্তু অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানে না, নামে মুসলমান। এরা খুব বিপজ্জনক মুসলমান। যাক, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 35। স্মরণ করো, ইব্রাহিম বলেছিল, হে আমার রব, ইব্রাহিম আলাইহিস সালাম, হে আমার রব, এই নগরকে নিরাপদ করো এবং আমাকে ও আমার পুত্রগণকে প্রতিমা পূজা থেকে দূরে রাখো। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 36। হে আমার রব, এসব প্রতিমা বহু মানুষকে বিভ্রান্ত করেছে, তাই যে আমার অনুসরণ করবে সেই আমার দলভুক্ত, কিন্তু কেউ আমার অবাধ্য হলে তিনি নিশ্চয়ই ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 37। হে আমাদের রব, আমি আমার বংশধরদের কিছু অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট বসবাস করালাম, এজন্য যে ওরা নামাজ পড়ে। এখন তুমি কি লোকের অন্তর ওদের প্রতি আকৃষ্ট করো এবং ওদের ফলাদি দ্বারা জীবিকার অবস্থা করো, যাতে ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 38। হে আমাদের রব, নিশ্চয়ই তুমি জানো না, হে আমাদের রব, নিশ্চয়ই তুমি জানো যা আমরা গোপন করি ও আমরা প্রকাশ করি। আকাশ ও পৃথিবীর কোনো কিছুই আল্লাহর নিকট গোপন নহে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 39। প্রশংসা আল্লাহরই, যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাইল ও ইসহাক দান করেছেন। নিশ্চয়ই আমার রব প্রার্থনা শুনে থাকেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 40। হে আমার রব, আমাকে এবং আমার বংশধরদেরকে নামাজ কায়েমকারী বানাও। হে আমার রব, আমাদের দোয়া কবুল করো। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 41। হে আমাদের রব, যেদিন হিসাব হবে সেদিন আমাকে, আমার পিতা মাতাকে এবং বিশ্বাসীগণকে ক্ষমা করো। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 42।
তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ গাফেল। তিনি ওদের সেদিনের অবকাশ দেবেন যেদিন তাদের চক্ষু হবে স্থির। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 43। হীনতায় ঊর্ধ্বমুখী ও ভীত হয়ে ছোড়াছুড়ি করবে, নিজেদের প্রতি ওদের দৃষ্টি থাকবে না এবং ওদের অন্তর বিকল হবে। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 44। যেদিন তাদের শাস্তি আসবে সেদিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো। তখন জালিমরা বলবে, হে আমার রব, আমাদের কিছুকালের জন্য অবকাশ দাও, আমরা তোমার ডাকে সাড়া দেব এবং রাসূলগণের অনুসরণ করব। তোমরা কি পূর্ব শপথ বলতে না যে তোমাদের কোনো পর জীবন নেই? যাই হোক, অনেকে কিছু লোক আছে তারা পরকালে বিশ্বাস করে না। সামান্য কিছু লোক আছে, এটা সত্য, কিন্তু বেশিরভাগই লোকই বিশ্বাসী। এই যে 4315টা ধর্ম, এগুলো তো